আমাকে যেটা করতে হবে সেটা কি, ডিওয়াই বাই ডিএক্স যেটা থাকবে তার সাথে কোনো সহগ রাখা যাবে না। প্রথম স্টেপ হচ্ছে এটা, ঠিক আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে ডান দিকটা থাকবে এখানে কোনো এক্স থাকতে পারে বা কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, আর এখানে ওয়াই এর সাথে কোনো ভ্যারিয়েবল থাকবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, স্টেপ নাম্বার 1 এটা। স্টেপ নাম্বার 1-এ আমাকে যাই সমীকরণ দিক না কেন আমরা এই আকারে বানাবো। বারবার বলছি একটা কথা, ডিওয়াই বাই ডিএক্স এর সাথে যেন কোনো কি না থাকে, কোনো হচ্ছে সহগ না থাকে, এই কথাটা মাথায় রেখে চলো। স্টেপ নাম্বার 2 শোনো। স্টেপ নাম্বার 2 হচ্ছে আমরা একটা নতুন জিনিস এখন থেকে ইন্ট্রোডিউস করবো এর মধ্যে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর। ইন্টিগ্রেশন ফ্যাক্টর, ঠিক আছে। ইন্টিগ্রেশন ফ্যাক্টর, এটাকে অনেকে আইএফ দিয়ে শর্টে লেখে, বাংলায় এটাকে বলা হয় সমাকল গুণক। সমাকল গুণক এটা বলা হয়, সমাকল গুণক। এই সমাকল গুণকের একটা সূত্র আছে, এটা হচ্ছে আইএফ ইকুয়াল টু, মানে ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইকুয়ালস টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডট ডিওয়াই। এটা পি ডট ডিওয়াই বা সরি পি ডট ডিএক্স হবে, এখানে পি ডট ডিএক্স হবে। পি ডট ডিএক্স মানেটা কি, মানে হচ্ছে তোমার এই ওয়াই এর পাশে যে এক্স এর ভ্যারিয়েবল পার্টটা বসে থাকবে তার আমরা ইন্টিগ্রেশন করব কার মাথায় চাপিয়ে, ই টু দি পাওয়ার যে ফাংশনটা ছিল ই ফাংশনের মাথায় পি ডট ডিএক্স লিখে তার হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। করে ইন্টিগ্রেশন ফ্যাক্টর বলে একটা রাশি পেয়ে যাবো, একটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর আমরা পেয়ে যাব, ঠিক আছে। আমি আবারও বলছি কথাটা, আমরা দেখবো এই যে সমীকরণটাকে ফার্স্ট এরম আকারে বানাবো। এরম আকারে বানানোর পর দেখবো ওয়াই এর পাশে কোন এক্স এর ফাংশন আছে বা কোনো নর্মাল কোনো ফাংশন আছে কিনা। অনেক সময় ওয়ানও থাকতে পারে, বলা যায় না কি থাকবে। যাই থাকুক না কেন এইখানকার পি এর পার্টটা নিয়ে আমরা এখানে বসিয়ে ই টু দি পাওয়ার পিডিএক্স এর ইন্টিগ্রেশন করবো। এটা হচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর। এটা ইন্টিগ্রেশন ফ্যাক্টরের মানটা বার করবো। ইন্টিগ্রেশন ফ্যাক্টর যেটা বেরোবে সেই ইন্টিগ্রেশন ফ্যাক্টরটাকে আমরা এটার সাথে, এটার সাথে এবং এটার সাথে তিনটের সাথে গুণ করব স্টেপ নাম্বার 3-তে। স্টেপ নাম্বার 3-তে আমি কি করব, আইএফ দিয়ে উভয় পক্ষকে গুণ করব। কার সাথে গুণ হবে, ডিওয়াই বাই ডিএক্স এর সাথে আইএফ গুণ হবে, ডিওয়াই বাই ডিএক্স এর সাথে আইএফ গুণ হবে, প্লাস পিওয়াই এর সাথে আইএফ গুণ হবে, পিওয়াই এর সাথে আইএফ গুণ হবে, আর কিউ যে ফাংশনটা থাকবে তার সাথেও আইএফ গুণ হবে। মানে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটাকে সলভ করবার পর, বাংলায় যাকে সমাকল গুণক বলা হয়, তাকে সলভ করবার পর যে মানটা আমাদের পাবো সেই মানটা দিয়ে এই পুরো সমীকরণটার বাঁ দিক এবং ডান দিক দুদিকেই গুণ করব। এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে। এইটা হলো স্টেপ নাম্বার 3। লাস্ট স্টেপ নাম্বার 4, না লাস্ট না, আর দুটো স্টেপ আছে। স্টেপ নাম্বার 4, এইটা করবার পর এটার সিচুয়েশান এমন একটা তৈরি হবে, এটার সিচুয়েশানটা এমন একটা তৈরি হবে যে এটা সর্বদা এরম একটা পার্টের ইন্টিগ্রেশন আসবে, ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইন্টু ওয়াই ফাংশন, এর 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 ইন্টিগ্রেশন আসবে অলওয়েজ। তুমি দেখবে তুমি যদি এই ফাংশনটাকে ডেরিভেটিভ করে দাও, ডেরিভেটিভ করলেই পুরো ফাংশনটা চলে আসবে। পুরো ফাংশনটা, এই ফাংশনটাকে তুমি যদি ডেরিভেটিভ করে দাও, করে দিলেই পুরো ফাংশনটা চলে আসবে। আবারও বলছি, এই থার্ড স্টেপটার পর আমাকে কি করতে হবে, আমাকে এইখানে যা থাকবে সেটাকে কিভাবে লিখবো, ডি বাই ডিএক্স যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বেরিয়েছিল সেই ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইন্টু এখানে যে ওয়াই এর যে ফাংশনটা থাকবে শুধু ওয়াই, শুধু সেই ওয়াইটাকে লিখবো। লেখার পর এই ফাংশনটা যেটা ক্রিয়েট হলো এটা হচ্ছে ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইন্টু ওয়াই, ঠিক আছে। এই আকারটা চলে আসবে অটোমেটিক্যালি, তুমি এটাকে ডেরিভেটিভ করে দেখো আগের লাইন মিলে যাবে, বা এই লাইনটাকে কম্বাইন করে লেখো দেখবে এইটা আসবে, কনফার্ম আসবে এটা। যেমন ধরো এর একটা এরকম ফাংশন আসতে পারে, ধরো ডি অফ এক্স ওয়াই আর এখানে রয়েছে ডিএক্স, তাহলে এর আগের লাইনটা কীরকম হবে বলো, তাদেরকে ডেরিভেটিভ করে যেটা পাবো, তাহলে ফার্স্টে এক্সের ডেরিভেটিভ করছি মানে 1 হলো ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, প্লাস চিহ্ন দিয়ে পরের বার ওয়াই বাইরে থাকলো, এক্সের ডেরিভেটিভ 1 হলো, ঠিক আছে। এরকম টাইপের ফাংশন আসলো, মানে এর আগের লাইন সরি এক্সটা তাহলে বাইরে থাকবে, ওয়াই এর ডেরিভেটিভ হবে, তারপর আবার ওয়াই বাইরে থাকবে, এক্সের ডেরিভেটিভ হবে, মানে এরকম একটা ফাংশন ছিল আগের লাইনে, হয়তো এরকম একটা ফাংশন ছিল, সেটাকে কম্বাইন করে লিখলে এরকমভাবে লেখা যায়, এরকম আর কি, ঠিক আছে। মানে ধরো আগের লাইনে ধরো এরকম ছিল এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এরকম ছিল। তো এই পার্টটাকে আমরা কম্বাইন করে এরমভাবে লিখব। কীভাবে লিখব, ওয়াইটাকে দেখে দেখে লিখে দেবো, আর যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর থাকবে সেটাকে দেখে দেখে লিখে দেবো, কোনো কঠিন ব্যাপার না। তোমার যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বেরোবে সেটাকেই লিখবে, আর যেটা ওয়াই বলে এখানে যে পার্টটা থাকবে তাকেই লিখবে, দেখবে আগের লাইন মিলে যাবে, ডেরিভেটিভ করে দেখবে আগের লাইন মিলে যাবে। ইকুয়ালস টু ডান দিকে যেরকম ফাংশন আছে কিউ ইন্টু আইএফ, এরকম কিউ ইন্টু আইএফ থাকবে,
ঠিক আছে, এবার এখানে থাকা ডিএক্স রাশিটাকে ওইদিকে গুণ করে দেবে পরের স্টেপে, দিয়ে ইন্টিগ্রেশন করে দেবে, যেটা উত্তর পাবে সেটাই তোমার উত্তর। স্টেপ নাম্বার 5 এইখানে করছি। স্টেপ নাম্বার 5 দেখো কি করব। স্টেপ নাম্বার 5-এ কি করব, এখানে থাকা ডিএক্সটাকে দিয়ে এদিকে গুণ করে দেবো। তাহলে এটা দেখতে লাগবে ডি অফ ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইন্টু ওয়াই, ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইন্টু ওয়াই, ঠিক আছে, ইকুয়ালস টু এই ডিএক্সটা এটার সাথে গুণ হবে কিউ ইন্টু আই এফ, ঠিক আছে, এরকম চলে আসবে। আর নিচে থাকা ডিএক্সটা গিয়ে এদের সাথে গুণ হচ্ছে, তার মানে এখানে ডিএক্স হবে। এবার এর ইন্টিগ্রেশন করে দেবো, এর ইন্টিগ্রেশন করে দেবো, যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আমার আলটিমেট উত্তর। ঠিক আছে, আগের বারে যখন অবকল সমীকরণের ক্লাস যারা করেছো তারাও দেখবে আমাদের সবসময় কি করতাম, ওয়াইয়ের পার্টগুলোকে ওয়াইয়ের সাথে রাখতাম, এক্সের পার্টগুলোকে এক্সের সাথে রাখতাম, রেখে তারপর ইন্টিগ্রেশন করতে হতো, আলটিমেটলি সেটাই হচ্ছে আমাদের উত্তর আসতো। এক্ষেত্রেও সেম কাজ করছি। তাহলে স্টেপগুলো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে তোমাকে একটা উল্টোপাল্টা সমীকরণ দিয়ে দেবে, সেই সমীকরণটাকে সবার আগে এই ফরম্যাটে আনবো। এই ফরম্যাটটাকে বানানোর নিয়ম কি, আমার ডিওয়াই বাই ডিএক্স এর সাথে যেন কেউ কোনো সহগ না থাকে, এটা হচ্ছে ফার্স্ট রুল। এটা হচ্ছে ফার্স্ট রুল, এর সাথে কোনো এক্স ওয়াই কেউ থাকবে না, ঠিক আছে, এর সাথে কেউ থাকবে না। আচ্ছা, সেকেন্ড রুল হচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর নির্ণয় করা। কি করে ইন্টিগ্রেশন ফ্যাক্টর নির্ণয় করতে হয়, নির্ণয় করবার নিয়ম হচ্ছে এখানে যেটা পি থাকবে, পি ডিএক্স এর আমরা ইন্টিগ্রেশন করব ই এর মাথায় চাপিয়ে, ই এর মাথায় পি ডিএক্স এর ইন্টিগ্রেশন ফ্যাক্টর নির্ণয় করব। যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর পাবো সেইটা দিয়ে এদিকে 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 গুণ করব স্টেপ নাম্বার 3-তে। এটাকে কম্বাইন করে লিখবো ডি বাই ডিএক্স ফরম্যাটে কত আসবে, সর্বদা এটাই উত্তর আসবে, যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর সেটাই থাকবে এবং এখানে যেটা ওয়াই ফাংশন সেটাই থাকবে। তুমি এদেরকে বিশ্বাস না হলে ডেরিভেটিভ করে দেখবে, দেখবে আগের লাইন মিলতে বাধ্য, কনফার্ম মিলবে। ঠিক আছে, যদি না মিলে তাহলে তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে কোথাও, এটাকে ডেরিভেটিভ করে দেখবে, দেখবে আগের লাইন মিলবে। ঠিক আছে, কনফার্ম। তারপরে স্টেপে ডিএক্সটাকে এদিকে গুণ করে দেবো, ডিএক্সটাকে গুণ করে দেওয়ার পর ইন্টিগ্রেশন করে দেবো, উত্তর হয়ে যাবে আমার কমপ্লিট। যেটা উত্তর আসবে সেটাই হচ্ছে উত্তর। একবার প্রত্যেকটা স্টেপ খাতার মধ্যে ভালো করে ঠিকঠাক করে লেখো, কোনো জায়গাতে অসুবিধা হলে বলো, ঠিক আছে, আমি আবার বলে দেবো যদি অসুবিধা থাকে। দেখো, এই যে কোশ্চেনটা আমি তুলেছি এটা হচ্ছে একটা দারুণ প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের পড়েছিল এইচএস 2019 সালে, ঠিক আছে, করোনার আগে। ঠিক আছে, কোশ্চেনটা ভালো প্রশ্ন, এটাই করাবো, এটা দিয়ে তোমাদের সলিউশন প্রসিডিওর কি আছে শিখে যাবে। ফার্স্ট টাইম এটা কাজ করছি, দেখো আগে শিখে নাও ভালো করে প্রসিডিওর, করার তো তুমি এর পরে নিজেও করতে পারবে, আগে একটা শিখে নাও অঙ্ক ভালো করে। করবার নিয়মটা কি, ফার্স্ট যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা হচ্ছে কি, এখানে থাকা ডিএক্সটাকে যেন ওই ডিওয়াই এর নিচে চলে আসে, ডিওয়াই বাই ডিএক্স ওই ফরমেশনটা যেন আসে। আমি যে ফরমেশনটা তোমাদেরকে শেখালাম, কি ফরমেশন শিখেছিলাম স্টেপ নাম্বার 1-এ, ডিওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে পি ওয়াই ইকুয়ালস টু কিউ, এই ফরমেশনটাকে বানাতে হবে। এই ফরমেশন বানানোর জন্য কি করব, এটাকে ডিএক্স দ্বারা ভাগ করব, এটাকে ডিএক্স দ্বারা ভাগ করব, এটাকে ডিএক্স দ্বারা ভাগ করব। আগে ভাগ করে দিই, আগে দাঁড়াও, আগে ভাগ করে দিই ডিএক্স দ্বারা। তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা হয়ে গেল ডি ওয়াই বাই ডিএক্স, ঠিক আছে, প্লাস 2xy, এটাকে যখন ডিএক্স দিয়ে ভাগ করব, নিচে যখন ডিএক্স থাকবে, ডিএক্স আর ডিএক্সটা কেটে যাবে, থাকবে না ডিএক্সটা, ঠিক আছে। তারপরে এই কটেক্সের পাশে যে ডিএক্সটা আছে, একে যখন ডিএক্স দিয়ে ভাগ করবো এটা কেটে যাবে, কটেক্স পড়ে থাকবে। তাহলে এটা কত পড়ে থাকলো, শুধু কটেক্স পড়ে থাকলো। ঠিক আছে, এখনো পর্যন্ত কিন্তু এই আকারটা আসেনি, কারণ এই আকারে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে 1 প্লাস এক্স স্কোয়ার বা কোনো সহগ এটা থাকা যাবে না। তাহলে এখানে যে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে 1 প্লাস এক্স স্কোয়ারটা আছে, এটা দিয়ে মানে এই রাশিটাকে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, এটাকেও তাই দিয়ে ভাগ করি, এটাকেও তাই দিয়ে ভাগ করি, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ারটা এখান দিয়ে কেটে যাবে। তাহলে একে যদি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, এটাকে যদি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, এটাকেও যদি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, এটাকেও যদি 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি, কি হবে, হবে এটা যে এই রাশিটা আর এই রাশিটা কেটে যাবে প্রথমত। ঠিক আছে, এই রাশিটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে কি থাকবে, দেখো পড়ে থাকবে এইটা ডিওয়াই বাই ডিএক্স প্লাস হচ্ছে এখানে থাকলো হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তারপরে ইকুয়ালস টু কট এক্স বাই এইটা, কট এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইটা থাকলো, এটা আলটিমেটলি থাকছে। আচ্ছা, এবার এটাকে করতে হবে হচ্ছে স্টেপ নাম্বার 1 কমপ্লিট হলো। দেখো আমি এইটার মতন আমি বানিয়ে নিয়েছি, এটার মতন আমি বানিয়ে নিয়েছি, দেখো এটা যেরকম দেখতে এটাও দেখো সেরকম দেখতে। দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, এর ওখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানে ওয়াই এর সাথে পি রয়েছে, এখানে ওয়াই এর সাথে এই রাশিটা রয়েছে, আর এখানে কিউ বলে কোনো একটা ফাংশন রয়েছে যার মধ্যে শুধু এক্স থাকতে পারে বা শুধু এক্স এর চলরাশি থাকতে পারে। দেখো এর মধ্যে শুধু এক্স এর চলরাশি রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা কি ছিল, আমাদের কাজটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন ফ্যাক্টর নির্ণয় করা। এত দূর অবধি আমরা স্টেপ 1 কমপ্লিট করলাম। এবার আমাদের কি কাজ ছিল মনে করে দেখো, ইন্টিগ্রেশন ফ্যাক্টর নির্ণয় করা। ইন্টিগ্রেশন ফ্যাক্টর বা আইএফ ক্যালকুলেশন, আইএফ কি করে ক্যালকুলেশন হতো, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, এখানে পি কোনটা বলো, যেটা ওয়াই এর সাথে যে রাশিটা থাকবে সেটাই পি, ওয়াই এর সাথে যে রাশিটা থাকবে সেটাই পি।
তো এখানে ওয়াই এর সাথে কোন রাশিটা রয়েছে, এটা, এটাই পি এখানে। তাহলে এখানে লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx বাই হচ্ছে 1+x², এটাকে ইন্টিগ্রেশন করা জানতে হবে। এবার এটাকে ইন্টিগ্রেশন কি করে করবো, এই হরের রাশিটাকে যদি জেড ধরে নিই তাহলেই তোমার ইন্টিগ্রেশন হয়ে যাবে। হরেরটাকে জেড ধরে নাও, ধরি 1+x², এটা সমান সমান জেড, ডেরিভেটিভ করছি, ডিজেড বাই হচ্ছে ডিএক্স, এটা সমান সমান হচ্ছে একের ডেরিভেটিভ 0, x² ডেরিভেটিভ 2x, ডিএক্সটা দিয়ে দিকে গুণ করে দাও, তাহলে ডিজেড এর যে মান আসবে সেটা আসবে 2x dx, এটা কার মান এলো, ডিজেড এর মান এলো। তাহলে দেখো এর মধ্যে যদি বসাই সেটা, তাহলে হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2x dx এর যে মান, 2x dx এর মান সেটা হচ্ছে ডিজেড, আর যেটা 1+x² তাকে আমরা জেড ধরেছিলাম, মনে করে দেখো ডিজেড বাই জেড এর ইন্টিগ্রেশন কি হয়, লগ জেড হয়ে গেল। তাহলে এখানে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ জেড, এটা লেখা যায়। ই আর লগ ক্যান্সেল আউট হয়ে যায় না, ই আর লগ সি, এখানে সি লিখতে লাগে না, ই আর লগ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, শুধু জেড পড়ে থাকবে। তাহলে এখান থেকে পড়ে থাকলো শুধু জেড। এবার জেড আমরা কোনটাকে ধরেছিলাম, জেড ধরেছিলাম হচ্ছে 1+x², তাহলে আলটিমেটলি অ্যান্সার আসলো হচ্ছে 1+x², এটা উত্তর আসলো জেড এর মান। এসে গেল স্টেপ 2 কমপ্লিট হলো। এখানে হচ্ছে ফার্স্টে এই আকারটা বানানো অবধি হচ্ছে আমাদের স্টেপ 1, এত দূর অবধি হচ্ছে স্টেপ 1 ছিল, ঠিক আছে। ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার করা, এটা হচ্ছে স্টেপ 2 হলো। তারপরে হচ্ছে স্টেপ 3, স্টেপ 3তে আমি শিখিয়েছিলাম যেটা আমাদের উত্তর বেরোবে সেটা দিয়ে এর সাথে গুণ করব, এর সাথে গুণ করব, এর সাথে গুণ করব, উভয় দিকে সেই রাশি দ্বারা গুণ করব, এটা আমি স্টেপ 3তে শিখিয়েছিলাম, মনে করে দেখো স্টেপ 3 খাতার মধ্যে চেক করবে, তাই শেখানো হয়েছিল যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বেরোবে সেটা ফ্যাক্টর মানে সমাকল গুণক, গুণক মানে গুণ করতে হবে, কাকে দিয়ে কাকে, এইটা দিয়ে গুণ করতে হবে উভয় দিকে, এর সাথে গুণ করব, এর সাথে গুণ করব, এর সাথে গুণ করব, প্রত্যেকের সাথে গুণ করব। তাহলে ফার্স্ট এটার সাথে গুণ করছি, কত হবে 1+x², তারপর হচ্ছে dy বাই হচ্ছে dx প্লাস এর সাথে গুণ করব 1+x², যখনই এখানে 1+x² বসিয়ে গুণ করব ওপরেরটা আর এইটা কেটে যাবে, কিন্তু একবারে বুঝতে পেরেছো 2xy থাকবে, তাহলে এটা থাকলো হচ্ছে 2xy, তারপরে কি থাকবে, এটার সাথে 1+x² গুণ হবে, এটা কেটে যাবে, শুধু cot x পড়ে থাকবে, ইকুয়ালস টু পড়ে থাকবে cot x। এটা হচ্ছে স্টেপ 3 কমপ্লিট হলো। এখানে স্টেপ 3 কমপ্লিট হলো, দেখো বুঝতে পারলে কিনা দেখো, যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বেরোবে সেটা দিয়ে উভয় দিকে গুণ করব, এর সাথে 1+x² গুণ করব, তাহলে 1+x² ইন্টু dy বাই dx, 1+x² ইন্টু dy বাই dx, এর সাথে 1+x² গুণ করব, 1+x² কেটে যাবে, 2xy পড়ে থাকবে, এই যে 2xy, এর সাথে 1+x² গুণ করো, 1+x², নিচের 1+x² কেটে যাবে, cot x পড়ে থাকবে, তো cot x। স্টেপ 3 কমপ্লিট হলো। স্টেপ 4 আমরা শিখিয়েছিলাম যে স্টেপ 4 আমরা কি শিখিয়েছিলাম হচ্ছে ডেরিভেটিভ ফরম্যাটে লেখা, এটাকে ডেরিভেটিভ মানে ডি বাই ডিএক্স আকারে লিখবো, কাকে, জাস্ট দেখে দেখে লিখে দেবো, যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বেরিয়েছে আর যেটা ওয়াই বেরিয়েছে দেখে দেখে লিখে দেবো। কত ইন্টিগ্রেশন ফ্যাক্টর বেরিয়েছিল, এটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বেরিয়েছিল 1+x², লিখে দাও এখানে 1+x², আর কাকে লিখবো, ওয়াইকে লিখলাম, ঠিক আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইকুয়ালস টু এই cot x-টাকে রাখলাম, হয়ে গেল এত অবধি। এবার কি করতে হবে, এবারে dx এর রাশিটাকে ওই পাশে গুণ করে লিখি। কি কিউ আছে, কোথায় ফ্যাক্টরটা আছে, cot x এর সাথে ছিল 1+x², যখন তুমি 1+x² দিয়ে গুণ করলে কেটে গেল না রাশিটা, তুমি তো 1+x² দিয়ে তো গুণ করছো তো এই সাইডে, তাহলে এই 1+x², নিচের 1+x² তো কেটে গেল, cot x তো সিঙ্গেল হয়ে গেল এখানে, বুঝতে পেরেছো? এবার ছিল এতক্ষণ cot x বাই 1+x² ছিল, তুমি ইন্টিগ্রেশন ফ্যাক্টর যেটা বেরোলো সেটা দিয়ে তুমি গুণ করলে, তুমি এটার সাথে গুণ করেছো, এটার সাথে গুণ করেছো, এটার সাথেও গুণ করেছো, যখন গুণ করেছো তখন এটা আর এটা কেটে গেছে, শুধু cot x পড়ে আছে। তো কথা বুঝেছো এবার, বুঝেছি? আচ্ছা, তাহলে এবার কি পড়ে থাকছে, cot x এটা থাকছে। এবার স্টেপ 5 আমরা কি শিখেছিলাম, এটাকে এদিকে গুণ করে দেবো, স্টেপ 5 আমরা কি শিখেছি, স্টেপ 5 আমরা শিখেছি dx-টাকে দিয়ে ওদিকে গুণ করে দেবো, মানে d অফ 1+x² ইন্টু y ইকুয়ালস টু dx-টাকে দিয়ে এর সাথে গুণ করে দাও, হয়ে যাবে cot x dx, এটা হয়ে গেল। এবার লাস্ট স্টেপে কি শিখেছি, ইন্টিগ্রেশন করে দেবো ওই দিকে। চলো এবার ইন্টিগ্রেশন করে দিচ্ছি, দেখো যদি এটা d অফ x থাকতো, শুধু যদি dx থাকতো তার ইন্টিগ্রেশন কি হতো, শুধু x, dz থাকলে তার ইন্টিগ্রেশন কি হতো, শুধু z, এখানে d অফ এই রাশিটা, তাহলে ইন্টিগ্রেশন করে কি আসবে, এটাই হবে। তাহলে এটা উত্তর কত হচ্ছে, 1+x² ইন্টু হচ্ছে y ইকুয়ালস টু cot x dx এর যদি ইন্টিগ্রেশন করাটা সূত্র ছিল, কার মনে আছে, cot x এর ইন্টিগ্রেশনের সূত্র ছিল, ভেরি গুড, log অফ sin x, ঠিক আছে, প্লাস সি, এটাই হচ্ছে আলটিমেট অ্যান্সার, শেষ। ঠিক আছে, বোঝা গেছে প্রসিডিওর, 2019-এর প্রবলেম ছিল, ভালো প্রশ্ন ছিল এটা, ঠিক আছে। দেখে নাও, কোনো জায়গা বুঝতে যদি অসুবিধা হয়, কোনো স্টেপ বুঝতে পারোনি আবার বলো কোন জায়গা বুঝতে পারলে না। এটা হচ্ছে তোমাদের কোশ্চেন, এটাও প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেন, x dy বাই dx মাইনাস ওয়াই ইকুয়ালস টু লগ এক্স, এটার মানে হচ্ছে তোমার
রৈখিক অবকল সমীকরণ নির্ণয় করতে হবে। আর একটা জিনিস দেওয়া আছে, প্রদত্ত y(1 = 0), এটা কি সেটা পরে বলছি লাস্টে, আগে ইন্টিগ্রেশন অবধি যাও তারপরে বলছি কি করতে হবে না করতে হবে। কমপ্লিট করো কোশ্চেনটা, করতে পারোনি তার একবার দেখে নাও, ঠিক আছে। দেখো এখানে ফার্স্টে কি করব, এই যে এক্স দিয়ে এটাকে ভাগ করছি, এটাকে এক্স দিয়ে ভাগ করছি, এটাকে এক্স দিয়ে ভাগ করছি। এক্স দিয়ে ভাগ করলে এটা হবে dy/dx, এক্স দিয়ে ভাগ করা মাত্র, এটাকে যদি এক্স দিয়ে ভাগ করি, এটাকে এক্স দিয়ে ভাগ করি, এটাকে এক্স দিয়ে ভাগ করি, এটা কেটে যাবে, তাই জন্য dy/dx থাকবে, -1/x ইন্টু ওয়াই, আর ডান দিকে থাকলো log x/x, log x/x হয়ে গেল এতটুকু। তো এটা হচ্ছে দেখো পি এর পার্টটা। আমরা যদি এইটা হচ্ছে আমাদের যে সমীকরণটা বেরোলো, এই সমীকরণটাকে যেটা আমাদের জেনারেল সমীকরণ ছিল dy/dx প্লাস py ইকুয়ালস টু কিউ, এইটার সাথে যদি তুলনা করি, তাহলে পির জায়গাতে দেখো কত বসে আছে, পির জায়গাতে আছে -1/x বসে আছে, -1/x। আরে ভাই y এর জায়গায় y আছে, তাহলে পির জায়গায় কত আছে 1/x উইথ নেগেটিভ সাইন, পির মান কত বেরোলো -1/x বেরোলো, এটা বুঝতে পারা গেছে। তাহলে এবার ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার করার ফালা। ইন্টিগ্রেশন ফ্যাক্টর কি করে বার করে, e⁻ইন্টিগ্রেশন pdx p.dx, তাহলে কত হচ্ছে e⁻ইন্টিগ্রেশন পির মান কোনটা -1/x, তাহলে -1/x dx। তো আমরা দেখতে পাচ্ছি dx/x এর ইন্টিগ্রেশন হচ্ছে, তার মানে log x আসবে কনফার্ম, তাহলে e⁻log x এলো, বুঝতে পারা গেল এতটুকু অবধি। আরে এইটার আগে কিছু নেই মানে সহগে তো -1 আছে, তো আগে এটাকে তুলবে, তারপর লগ আর ই ক্যান্সেল করবে, আগে না তোলার আগে ক্যান্সেল করতে পারবে না, এখানে -1 আছে কিছু নেই মানে, এটাকে আগে উপরে তুলে নাও, তাহলে দেখতে এরকম লাগবে e⁻log x তার পাওয়ারে -1। এবার ই আর লগ ক্যান্সেল হয়ে যায়, এটা আমরা জানি, ক্লাস 9 থেকে পড়ে আসছি, তাহলে পুরো থাকবে x⁻−1 এরকম থাক। আচ্ছা, এবার এই x⁻−1 দিয়ে আমরা এইটার সাথে এইটার সাথে এইটার সাথে গুণ করব, x⁻−1 মানে 1/x আর কি, তো 1/x দিয়ে সব দিকে গুণ করব, কার সাথে, এর সাথে এর সাথে এর সাথে গুণ করব। তাহলে ফার্স্টে দেখো এইটার সাথে যদি গুণ করি, তাহলে 1/x ইন্টু dy/dx, এর সাথে যদি গুণ করি তাহলে -1/x ইন্টু ওয়াই ইন্টু 1/x, এই হবে, এর সাথে তো 1/x গুণ হবে না, আবার এর সাথে তো গুণ হবে, তাহলে কত হচ্ছে log x/x ইন্টু 1/x, এইটাই হলো আলটিমেটলি। তো আলটিমেটলি কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে 1/x, এটা হচ্ছে x আর x গুণ হয়ে x², আর ওপরে হচ্ছে y, তাহলে দেখতে এরকম লাগবে 1/x dy/dx, ঠিক আছে, এখানে হবে হচ্ছে -1/x² ইন্টু ওয়াই, আর এটা হচ্ছে log x বাই হচ্ছে x²। এত দূর অব্দি এসেছিল সবার, এত অব্দি এসেছিল। এবার তো দেখে দেখে লেখার পালা, এখান থেকে তো কি আছে, দেখে দেখে ইন্টিগ্রেশন লিখবো, কি লিখবো দেখে দেখে, এখানে কি শেখালাম তোমাদেরকে, এরপরে এইটাকে হচ্ছে ডেরিভেটিভ ফর্ম্যাটে লিখতে হবে। ফার্স্টে কি লিখবো, d/dx, এটা লিখে নেবো, লিখে নেওয়ার পর ওয়াইটাকে লিখে দেবো, আর ইন্টিগ্রেশন ফ্যাক্টর যেটা বেরিয়েছে সেটাকে লিখে দেবো, 1/x কে লিখে দেবো, ব্যাস আর কিচ্ছু না, দেখে দেখে লিখবে। আর এটা যেরকম আছে log x বাই হচ্ছে x² আছে, তুলে লিখছি ইন্টিগ্রেশন করবো পরের লাইনে, তুলে লিখছি, তাহলে x⁻−2 হবে, এটা হবে। আচ্ছা, বুঝলে তো লাইনটা, এই লাইনটাই তো বোঝবার, আর কি আছে, কি শিখেছি, এই লাইনটা ডেরিভেটিভ আকারে লেখো, ওয়াই যেরকম আছে দেখে দেখে লিখবে, আর ইন্টিগ্রেশন ফ্যাক্টর যেটা বেরোবে সেটাকে দেখে দেখে এখানে লিখবে। ইন্টিগ্রেশন ফ্যাক্টর বেরিয়েছিল 1/x, এই যে 1/x এটা লিখেছি, ওয়াই এর জায়গাতে ওয়াই লিখেছি, আর তো কিছু করিনি তো। এবার ডিএক্সটাকে দিয়ে এইদিকে গুণ করে দেবো, দিলে হবে d/y/x, এখানে হবে হচ্ছে x⁻−2 log x, তার পাশে হয়ে যাবে হচ্ছে dx, এটার হচ্ছে ইন্টিগ্রেশন করবো, এটার ইন্টিগ্রেশন নেবো। এবার এটার ইন্টিগ্রেশন নেওয়াটা খুব সহজ, এমনি হয়ে যাবে, ডিটা চলে যাবে, খালি পড়ে থাকবে। আচ্ছা, আপাতত এরকমভাবে থাক, কারণ ওটার আংশিক সমাকলন করতে হবে, যেটা হচ্ছে জটিল পার্ট, ডান দিকের পার্টটা একটু জটিল আছে, এটার আংশিক সমাকলন করতে হবে। এটা লগের ফাংশন, এটা হচ্ছে x⁻−2 ফাংশন। তো ইউভির ফাংশনের ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমাদের মনে আছে আংশিক সমাকলনে, ইউভি তার যদি ইন্টিগ্রেশন করতে হয় আংশিক সমাকলনে, তাহলে কি করতে হতো, ইউটা বাইরে, ভি ডিএক্স, তারপর মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ইউ, ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তারপর বাইরে ডিএক্স। তো সেই অনুযায়ী যদি করি, এখানে কোনটা ইউ কোনটা ভি, log x টা ইউ, লিয়েট ফাংশন অনুযায়ী ইউ এটা, ভি এটা, তাহলে হচ্ছে log x টা বাইরে থাকবে, log x বাইরে থাকবে, ইন্টিগ্রেশন হবে এটার x⁻−2 dx, তারপরে মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন ইউ এর ডেরিভেটিভ মানে log x এর ডেরিভেটিভ, তো ডেরিভেটিভ করছি হচ্ছে কার, log x এর, তাহলে d/dx অফ log x, তারপর আবার ইন্টিগ্রেশন ওটারই হবে x⁻−2 dx, ঠিক আছে,
তারপরে কি হবে ব্র্যাকেট ক্লোজ, তারপর ডিএক্স। ব্যাস কমপ্লিট করতে হবে। এটার ইন্টিগ্রেশন কি আছে, এটা হবে এক্স টু দি পাওয়ার -2 সাথে +1 অ্যাড হবে, নিচে হচ্ছে -2 + 1 হবে। এর যে ফর্মুলা, ইন্টিগ্রেশনের ফর্মুলা -2 + 1, নিচে হচ্ছে -2 + 1 যা ফর্মুলা হয়। তো এটা করলে কত হবে দেখো, ওপরে করছি এখানে ক্যালকুলেশন। এটার ইন্টিগ্রেশন যদি কমপ্লিট করি, এটা হয়ে যাবে শুধু y/x, শুধু y/x হয়ে যাবে। ঠিক আছে, নড়ো না, নড়লে ওই এটা, হ্যাঁ y/x হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে y/x ইকুয়ালস টু, এটা হবে হচ্ছে x টু দি পাওয়ার -2 + 1, নিচে হবে -2 + 1। তাহলে log x ইন্টু x টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1। এটাই তো নিয়ম ছিল ইন্টিগ্রেশনের, পাওয়ারের সাথে এক যোগ হয়, নিচে যেটা পাওয়ার থাকে সেই পাওয়ারটাই দেখে দেখে লিখতে হয়। তারপরে কি log x এর ডেরিভেটিভ করলে একটা 1/x আসবে, এখানে করে আসবে হচ্ছে সেই সেম জিনিস। তাহলে কত হচ্ছে দেখো, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, log x এর ডেরিভেটিভ মানে 1/x, আর x টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন মানে কিন্তু ওই x 1/xই আসবে। ঠিক আছে, এটা মানে 1/x, তো হ্যাঁ এটা হচ্ছে 1/x হলো। আর এইটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, এটা ইন্টিগ্রেশন করলে এইটাই হবে -2 + 1 বাই -2 + 1। তো x টু দি পাওয়ার -1 বাই -1, মানে এখানে একটা কি থাকবে, -1/x থাকবে, এটাই থাকবে। -2 সাথে +1 মানে x টু দি পাওয়ার -1, নিচেও -1, তো -1টার জন্য মাইনাসটা বাইরে, আর পাওয়ারে যে x টু দি পাওয়ার -1টা ছিল সেটার জন্য লিখলাম 1/x। এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ করে এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস হয়ে যাবে বাইরেটা। ঠিক আছে, আর এখানে একটা ডিএক্স আছে, তাহলে এটা হবে y/x, একটা কনস্ট্যান্ট চলে আসবে পরে log x। ঠিক আছে, দেখো x টু দি পাওয়ার -2 + 1 মানে x টু দি পাওয়ার -1, এটাকে নিচে নামিয়ে লিখলে বাই দিয়ে x হবে, আর আগে একটা মাইনাস হবে। ঠিক আছে, দেখো -2 + 1 মানে মাইনাস হবে, তো মাইনাস তো লিখতেই হবে। তারপরে হচ্ছে x টু দি পাওয়ার -2 + 1 মানে x টু দি পাওয়ার -1, নামিয়ে লিখলে 1/x, আর এখানে log x, তাহলে হবে log x বাই 1/x। এটা হলো মাইনাস, এখানে আর একটা মাইনাস, তার জন্য প্লাস, x আর x গুণ হয়ে x², ওপরে তুলে লিখলে x টু দি পাওয়ার -2 dx, এরম হলো। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, পাওয়ারের সাথে এক যোগ হবে, আবার নিচে সেটাই বসবে। তাহলে y/x মাইনাস log x বাই x, তাহলে x টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন করলে হবে প্লাস x টু দি পাওয়ার -1, নিচে হবে -1। পাওয়ারের সাথে এক যোগ করো, আর ওইটাই আবার নিচে বসো, -2 সাথে এক যোগ করা মানে -1 হবে, সেই -1টাই এবার নিচে বসবে, প্লাস একটা কনস্ট্যান্ট c। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি নিচে নামিয়ে লেখো, তাহলে y/x ইকুয়ালস টু মাইনাস log x বাই x, এইখানকার মাইনাস আর এখানকার প্লাস মিলে -1/x প্লাস c হয়ে যাবে, এটা হয়ে যাবে। তুমি চাইলে x দিয়ে গুণ করে দিতে পারো এই সাথে, তাহলে x কেটে যাবে সব কটা। ঠিক আছে, এইটা হচ্ছে আলটিমেট অ্যান্সার। এত দূর অবধি করো, তারপরে x এর জায়গায় 1 বসিয়ে আর y এর জায়গায় 0 বসিয়ে সলিউশন করতে হবে। এত দূর অবধি হচ্ছে মেন কাজ। এর একটা উল্টো নিয়ম আছে, উল্টো নিয়মটা দেখাবো এরপরে। দুটো টাইপ হয় এটার উপর, এটা একটা টাইপ গেল, আর একটা টাইপ হয়। আচ্ছা দেখো একটা কাজ, দেখো এখান থেকে আমরা যে কাজটা করলাম, এটার পরে কমপ্লিট হয়নি অঙ্কটা, আর একটু বাকি আছে। কি আছে দেখো, এখানে হচ্ছে y/x ইজিক্যাল টু মাইনাস log x মাইনাস x প্লাস হচ্ছে c আছে। তো আমাদের উত্তর বেরিয়েছে y/x মাইনাস log x বাই হচ্ছে x, তারপর মাইনাস 1/x প্লাস c। এখানে থাকা এক্সটা দিয়ে এর সাথে গুণ করে দাও, এক্সটা দিয়ে এর সাথে গুণ করে দাও, এক্সটা দিয়ে সির সাথে গুণ করে দাও, তাহলে দেখতে লাগবে এরকম মাইনাস log x বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1/x ইন্টু এক্স প্লাস সি ইন্টু এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, এক্স কেটে গেল, তাহলে উত্তর আসলো y ইজিক্যাল টু মাইনাস log x মাইনাস 1 প্লাস সি এক্স। এত অবধি উত্তর হলো। প্রশ্নতে বলেছে y অফ 1 ইকুয়ালস টু 0। এবার y মানে হচ্ছে সেটা f অফ x এর ফাংশন। দেখো যেটা x এর জায়গা, সেই x এর জায়গাতে কত বসানো, 1 বসানো, তাহলে ইকুয়ালস টুর এই দিকে 0 আছে, তার মানে সোজা কথা হচ্ছে y এর মান হচ্ছে 0-এর সাথে সমান, আর x এর মানটা 1-এর সাথে সমান। তার মানে বলে দেওয়া আছে প্রশ্নতে x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু হচ্ছে 0। ঠিক আছে, বুঝতে পারা গেছে। x এর মান 1 বসাবো, y এর মানটা 0 বসাবো, এখানে 0 বসাচ্ছি y এর জায়গায়, x এর জায়গাতে 1 বসাচ্ছি, তাহলে মাইনাস log অফ 1 মাইনাস 1 c ইন্টু 1, তার মানে উত্তর আসবে হচ্ছে 0 ইকুয়ালস টু log অফ 1 এর মান 0 হয়ে যাবে, মাইনাস 1 হবে, মাইনাস c হবে, এটা এদিকে পাঠাচ্ছি।
ঠিক আছে, তাহলে সির মান -1 এসেছিল তো, +1 এসেছিল, কোথা ভুল হলো? সবই তো, ও আচ্ছা এটা প্লাস ছিল না, আচ্ছা তাহলে এটা মাইনাস, এটা প্লাস সি ছিল, তাহলে দেখো -1টাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে +1 ইকুয়ালস টু হচ্ছে সি, তার মানে সির মান আসছে হচ্ছে কত, সির মান আসছে 1। এই যেটা সির মান বেরোলো এই মানটা নিয়ে গিয়ে এইখানটাতে বসিয়ে দিলেই উত্তর শেষ। ঠিক আছে, মানে y ইকুয়াল টু -log x -1 আর শুধু x প্লাস x ইকুয়ালস টু হচ্ছে, ওটাই সির মানটা আবার ব্যাক করে সির জায়গা বসিয়ে দিতে হবে, এটা হচ্ছে কাজ। বুঝলে জয়সী? শিওর? দেখো টাইপ 2টা শেখাচ্ছি, ভালো করে শুনবে, এটা আবার একটু অন্য ধরনের টাইপ আছে। এই টাইপের ক্ষেত্রে এমন টাইপের অঙ্ক থাকবে না, তুমি হচ্ছে dy/dx ফরমেশন বানালে হবে না, ভালো করে শোনো, dy/dx ফরমেশন বানালে হবে না, উল্টো বানাতে হবে, dx/dy বানাতে হবে, দেখবে ভালো করে। এখানে ফার্স্টে আসবে সেই সমীকরণটাকে বানাতে হবে dx/dy, এখানে যেটা এতক্ষণ লিখছিলাম py, ওটাকে লেখা শুরু করব px, এটাকে লেখা শুরু করব px, আর কিউটা কিউই থাকবে। ঠিক আছে, আমি আবারও বলছি, আমরা এর পরের যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখব যে dy/dx দিয়ে অঙ্ক সলভ হবে না, কি করতে হবে, dx/dy করতে হবে। দেখতেই পাবে অঙ্ক করতে গেলে দেখতে পাবে আটকে যাচ্ছে, dy/dx দিলে হচ্ছে না, না উল্টালে অঙ্কটা হচ্ছে না, দেখতেই পাবে অঙ্ক করতে গেলে ফিল এসে যাবে তোমার। dx/dy করতে হবে, প্লাস পির পাশে এতক্ষণ কি ছিল, y ছিল, বানাতে কি হবে, px বানাতে হবে। ডান দিকে কিউ থাকবে, এতক্ষণ পর্যন্ত কিউটা এক্স এর ফাংশন ছিল, এখন কিউটা হচ্ছে ওয়াই এর ফাংশন। এখানে 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 হচ্ছে কি থাকবে, এখানে কিউ কার ফাংশন, ওয়াই এর ফাংশন, ওয়াই এর ফাংশন। ঠিক আছে, এরকম আসবে দেখবে। ঠিক আছে, দেখে নিও, অঙ্ক করলেই বুঝতে পারবে। তারপরে স্টেপ 2তে, এটা স্টেপ 1 ছিল, স্টেপ 2তে আমরা কি বার করতাম, ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার করতাম। তাহলে স্টেপ 2তে আমরা যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর বার করতাম সেটাকে কি করতাম, ই লিখে তার ওপর ইন্টিগ্রেশন পি, তার পাশে কত লিখতাম, ডিএক্স, এখানে কি লিখবো, ডিওয়াই লিখবো, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, হলো। আচ্ছা, স্টেপ 3তে আমরা উভয় দিকে ইন্টিগ্রেশন মানে ফ্যাক্টরটাকে যেটা বেরোতো সেটাকে এইটার সাথে এটার সাথে গুণ করতাম, এর সাথে আইএফ, এর সাথে আইএফ, এর সাথে আইএফ, সেটা এখানেও করবো, আইএফ ইন্টু dx/dy প্লাস আইএফ ইন্টু পিএক্স ইজিক্যাল টু কিউ ইন্টু আইএফ, এরকম গুণ হবে। গুণ হওয়ার পর স্টেপ 4, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ, কি লিখতে শিখেছিলাম, d/dx আগেই লিখে দেবো চোখ বন্ধ করে, এটা এখানে লিখবো না, এখানে কি লিখবো, এখানে নিচে এখন y এসে গেছে তো, তাহলে d/dy লিখবো। তারপর এখানে কি লিখতাম, ইন্টিগ্রেশন ফ্যাক্টর, তার সাথে কত গুণ লিখতাম, y, এখানে কি লিখবো, x লিখবো, হয়ে গেল। আচ্ছা, তারপরে এখানে যেরকম কিউ ইন্টু আইএফ আছে সেটা তো থাকবেই, কিউ ইন্টু আইএফ সেটা তো থাকবেই। তারপরে কি করতাম, ডিওয়াইটা নিচে ডিএক্স থাকতো সেটা দিয়ে গুণ করতাম, এবারে ডিওয়াই দিয়ে গুণ করে ইন্টিগ্রেশন করবো, এটাই পার্থক্য। স্টেপ 5 সেম স্টেপ, শুধু জাস্ট নিয়মগুলো জাস্ট উল্টো। হ্যাঁ, তাহলে ডি অফ ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইন্টু এক্স ইজিক্যাল টু কিউ ইন্টু ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইন্টু ডিওয়াই, ইন্টিগ্রেশন চাপাবো, অঙ্ক শেষ। ঠিক আছে, এইভাবে অঙ্ক করতে হবে, এর অঙ্ক করলেই বুঝতে পেরে যাবে, একটা অঙ্ক দেখলেই বুঝতে পেরে যাবে। কোশ্চেনটা সলিউশন দেখাচ্ছি। হ্যাঁ, এটা 2017 সালের প্রশ্ন, উল্টো নিয়ম, dx/dy দিয়ে করতে হবে। তুমি ট্রাই মেরে দেখো বাড়িতে, বিশ্বাস না হলে dy/dx দিয়ে নামাতে গেলে দম বেরিয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে কি করব, এটাকে dy দিয়ে ভাগ করে দিচ্ছি, ডান দিকটাকেও dy দিয়ে ভাগ করছি, করলে কত হবে দেখো, এটাকে dy দিয়ে ভাগ করছি, ঠিক আছে, এটাকেও dy দিয়ে ভাগ করছি, এটাকেও dy দিয়ে ভাগ করছি, এটা dx/dy হবে, হলো y ইজিক্যাল টু dx/dy, y এর পাশে। ঠিক আছে, এখানে দেখো ডিওয়াই আর ডিওয়াইটা কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে -x প্লাস 2y স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0 থাকবে, হলো। আচ্ছা, এবার দেখো এখানে থাকা এই টোটাল রাশিটাকে যখনই আমি ডান দিকে নিয়ে যাব তো এটা প্লাস হয়ে যাবে, তাই তো, টোটালটাকে নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ আমাকে এখানে পিএক্স ফরমেশনটা বানাতে হবে। তাহলে একটা কাজ করছি, y ইজিক্যাল টু dx/dy, এটা ইজিক্যাল, এখানে হচ্ছে কত দেখো, -x, ঠিক আছে, এটা হতো -2y স্কোয়ার, ওইদিকে গেলে +2y স্কোয়ার। ঠিক আছে, এইটুকু অঙ্ক বুঝেছো, জটিল কিছু না, রকেট সায়েন্স না ভাই। -x, এটা হতো -2y স্কোয়ার, তো ওইদিকে নিয়ে চলে গেলাম, +2y স্কোয়ার। ঠিক আছে, এটুকু তো অঙ্ক বোঝাই যায়। এবার কি শিখেছি দেখো, এটাকে y দিয়ে ভাগ করতে হবে, এটাকে y দিয়ে ভাগ করতে হবে, এটাকে y দিয়ে ভাগ করতে হবে, তবে ওই dx/dy এর ফরমেশনটা আসবে। তাহলে এটাকে y দিয়ে যদি ভাগ করি, এটাকে যদি y দিয়ে ভাগ করি, এটাকে যদি y দিয়ে ভাগ করি, কি হবে দেখো,
ফার্স্টে ওয়াই আর ওয়াই কেটে যাবে, এখানে থাকবে dx বাই dy মাইনাস 1/y ইন্টু এক্স, এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার কেটে গেলে শুধু ওয়াই, 2y থাকবে। এটা হলো ব্যাপারটা, বুঝতে পারা গেছে এতটুকু? দেখো ওই ফরমেশনটার সাথে মিলে গেছে। কি ফরমেশন শিখলাম এইমাত্র? dx বাই dy প্লাস পি এক্স শিখেছিলাম, এবারে ইকুয়ালস টু কিউ শিখেছিলাম। আমি বলেছিলাম তোমাদেরকে যে কিউটা হবে হচ্ছে সর্বদা ওয়াই এর ফাংশন। দেখে নাও কিউটা দেখো বেরিয়েছে ওয়াই এর ফাংশন, ঠিক আছে? সব মিলছে, সব ম্যাচ করছে। তাহলে পি এখানে কোনটা? পি এখানে হচ্ছে -1/y হচ্ছে পি, বুঝেছো তো? এক্স বাদ দিয়ে যেটা পি থাকছে, পি কোনটা? -1/y হচ্ছে পি। ইন্টিগ্রেশন ফ্যাক্টর ইজিলি ক্যালকুলেট হবে। ইন্টিগ্রেশন ফ্যাক্টর হচ্ছে ই টু দি পাওয়ার, ঠিক আছে, পি ডি কত হবে, ডিওয়াই না ডিএক্স? ডিওয়াই, ঠিক আছে, ডিওয়াই হলো। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পির মান হচ্ছে -1/y, তাহলে মাইনাসটাকে বাইরে রাখলাম, 1/y ডিওয়াই, ডিওয়াই বাই ওয়াই করলে লগ ওয়াই, তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস লগ ওয়াই। কী করে সলভ করতে হয় এখান থেকে? ফার্স্টে মাইনাসটাকে আগে পাওয়ারে, তাহলে ই টু দি পাওয়ার লগ ওয়াই তার পাওয়ারে -1, ই আর লগ কেটে যায়, পড়ে থাকে ওয়াই টু দি পাওয়ার -1, তো ওয়াই টু দি পাওয়ার -1টাকে লেখা যায় 1/y, ঠিক আছে? হয়ে গেল এতটুকু অবধি, ব্যাস আর কি। এবার 1/y যে রাশিটা এলো, এটা দ্বারা এর সাথে গুণ করবো, এর সাথে গুণ করবো, এর সাথে গুণ করবো, করি। তাহলে গুণ করছি এটার সাথে, ফার্স্টে 1/y এর দিয়ে গুণ করছি, তাহলে হবে 1/y dx বাই dy, এটা হলো। তারপর এর সাথে 1/y গুণ করবো, 1 কত হবে, y এর স্কোয়ার, আর এখানে x থাকবে, তাহলে -x/y স্কোয়ার ইকুয়ালস টু 2y এর সাথে একটা 1/y গুণ হবে, 2y ইন্টু 1/y, y আর y কেটে যাবে, ঠিক আছে? এত অবধি বোঝা গেছে? এতটুকু অবধি কোনো অঙ্কর কঠিন ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার এই পার্টটাকে ওই ফরম্যাটে লিখতে হবে, ডেরিভেটিভ ফরম্যাটে। ডি বাই এবার কত লিখবো? হরে ডি ওয়াই, ইন্টিগ্রেশন ফ্যাক্টরটাকে লিখবো আগে, সেটা কত বেরিয়েছিল? 1/y। আচ্ছা, তার পাশে কাকে লিখবো এবারে? এক্স না ওয়াই? আগের বারে কাকে লিখতাম? ওয়াই লিখতাম, এবারে কাকে লিখবো? এক্সকে, ব্যাস হয়ে গেল। আর কি আছে? এর এখানে 2 থাকবে, তো এখানে 2 লিখলাম। এবার ডিওয়াইটা যেটা রয়েছে এদিকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু, ডিওয়াইটা এদিকে গুণ হয়ে যাবে 2dy। এবার ইন্টিগ্রেশন নিয়ে নেবো, এটার ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, একদম ইজি। ডি অফ জেড এর ইন্টিগ্রেশন শুধু জেড হয়, তার মানে এখানে কত বেরোবে আদ্রি? সেটা ডি অফ এক্স ওয়াই এর ইন্টিগ্রেশন কি? dx বাই ওয়াই। dx থাকলে কি লিখতে? শুধু যদি ডেরিভেটিভ অফ এক্স থাকতো তাহলে কি লিখতে? শুধু এক্স লিখতে না? তা ডি অফ এক্স থাকলে কি লিখতে? শুধু এক্স লিখতে তো। তাহলে এখানে কত লিখবো? শুধু এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 2 dy এর ইন্টিগ্রেশন শুধু ওয়াই প্লাস সি, ঠিক আছে? ব্যাস এটাই উত্তর হবে আর কি। এটা পারলে ওয়াই দিয়ে গুণ করে দেবে এর সাথে, ঠিক আছে? এটাই আলটিমেট উত্তর, আর কিছু না। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটাকে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স এর ট্রাই করতাম, কি হতো জানো? এটা কত হতো? ওয়াই ডিএক্স ইজিক্যাল টু -x প্লাস 2y স্কোয়ার, আর এখানে রয়েছে ডিওয়াই ইকুয়ালস টু 0 রয়েছে, তো এটাকে ওইদিকে পাঠাতাম, হতো এরকম ওয়াই ডিএক্স ইজিক্যাল টু হতো x প্লাস 2y স্কোয়ার ডিওয়াই। তো আমি যদি ডিএক্স দিয়ে এটাকে ভাগ করে দিতাম, আর এই রাশিটাকে যদি এটা দিয়ে ভাগ করতাম, এটাকে যদি এইটা দিয়ে ভাগ করতাম, হতো ওয়াই বাই এক্স প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্স দিয়ে এটাকে ভাগ করো ডিওয়াই বাই ডিএক্স। প্রবলেম হতো এই জায়গাটাতে প্রবলেম হতো। দেখো তুমি এখান থেকে px এর যে ফাংশনটা সেটা পাচ্ছ না, যেটা আমাদের দরকার px এর যে ফাংশন বা py এর ফাংশন সেটা তুমি পাচ্ছ না। কি করে করবে এখান থেকে ইন্টিগ্রেশন? ইম্পসিবল, এক্স আর ওয়াই তো মিশে রয়েছে এর ভেতরে, করা যাবে না তো ইন্টিগ্রেশন, প্রবলেম তো। এটাকে এবার উল্টালে দেখো ফিল এসে যাবে, তাহলে এটা উল্টালে হবে এক্স প্লাস 2y স্কোয়ারটা উপরে চলে যাবে, নিচে ওয়াই থাকবে, এখানে হয়ে যাবে ডিএক্স বাই ডিওয়াই। দেখো এবার ইজিলি করা যাবে, এক্স বাই ওয়াই করে দাও, এটাকে এক্স বাই ওয়াই করে দাও, প্লাস 2y স্কোয়ার বাই ওয়াই করে দাও, এটা ইজ ইকাল টু হবে ডিএক্স বাই ডিওয়াই, ডিএক্স বাই ডিওয়াই, এটা কেটে যাবে, তাহলে এখানে 2y থাকবে, ঠিক আছে? এবার কি এই এক্স বাই ওয়াই এর পার্টটাকে ওইদিকে নিয়ে যাও, তাই তো করেছিলাম। এক্স বাই এর পার্টটা এদিকে থাকলে -x বাই ওয়াই ছিল, এই যে এক্স বাই ওয়াই এর পার্টটা এটা পজিটিভে আছে, ওদিকে গেলে মাইনাসে হবে, আর এটা 2y হয়ে থাকবে ডান দিকটাতে। এ দেখো ডান দিকটাতে 2y ছিল, ওটাই ছিল, আর কিছু না। এটা ঘুরিয়ে লিখলেই বুঝতে পারবে, এটা ঘুরিয়ে লেখো না, ডিএক্স বাই ডিওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস 2y। তো আমি কি করতে পারি? আমি এক্স বাই ওয়াই পার্টটাকে এদিকে আনতে পারি, 2yটা হয়ে থাকবে, ইজিলি করা যাবে এবার এখান থেকে।
ওই জন্য যখনই তুমি ট্রাই মারবে ফার্স্টে এটা দিয়েই ডিওয়াই বাই ডিএক্স দিয়ে ট্রাই মারবে, যদি না হয় উল্টে করবে, উল্টাবে দেখবে এসে যাবে, ফ্র্যাকশনে ভাঙার নিয়ম এসে যাবে। সবসময় দেখবে একটা ওয়াই আর এক্সের একটাই ফাংশন থাকবে যেখানে এক্স ওয়াই মিশে থাকবে। যেমন দেখো আমি ওয়াইটা দিয়ে যখন এটাকে ভাগ করছি, দেখো এক্স আর ওয়াই মিশে আছে, আর তার পাশের ফাংশনটা দেখো শুধু ওয়াই রয়েছে, এরম হতে হবে। এর মধ্যে যেমন রয়েছে যে কিছুতেই করা যাবে না ইন্টিগ্রেশন, এভাবে তো করাই যাবে না ইন্টিগ্রেশন, ঠিক আছে, এক্স আর ওয়াই এর পার্ট একটাই থাকবে। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে তাই ছিল, দেখবে এক্স আর ওয়াই এর পার্ট একটাই ছিল আর আরেকটাতে শুধু এক্স ছিল, এরকম ছিল, এরকম হতে হবে, তবে কি হবে। এই জন্য যেহেতু এইভাবে অঙ্কটাকে করা যাচ্ছিল না, তাই জন্য আমরা এই স্টেপে এলাম, উল্টালে দেখো এটা ওয়াই দিয়ে ভাঙতে পারবে, এটাকে ওয়াই দিয়ে ভাঙতে পারবে, তারপর এটাকে ঘুরিয়ে লিখলে এরকম হয়, তারপর এইটাকে শুধু এদিকে আনবে, প্লাস ডান দিকটাতে 2y পড়ে থাকে। হ্যাঁ ওটা দিয়ে হবে, ওয়াইয়ের জায়গাতে ভিএক্স বসিয়ে হবে, সেটা দিয়ে হবে, সেটা দিয়ে করতে পারো, অ্যাপ্লাই করতে পারো ওয়াইয়ের জায়গাতে ভিএক্স বসিয়ে, কিন্তু তাহলে আবার ইয়ে করতে হবে, ব্যাকে যেতে হবে, ঠিক আছে। ওই ভিএক্স এর কাজটা এখানে না করে ওই ডাইরেক্ট সমাকলন গুণক দিয়ে গুণ করে করা হচ্ছে, আর কিছুই না, ঠিক আছে, ওভাবেও হয়। তো যাই হচ্ছে এটা ব্যাপার, ঠিক আছে। চলো এইচএস 2015 প্রশ্ন আমাদের ইয়ারে, ভালো প্রশ্ন কিন্তু, স্ট্রং কোয়েশ্চেন, ভালো, ঠিক আছে। এইটা করো সলিউশন, পারবে নিজেরা পারবে, করো, এমন কঠিন না। দেখো কোশ্চেন তোমার কত বেরিয়েছে, আচ্ছা দেখো কোশ্চেনটা দেখো, সলিউশন দেখাচ্ছি কি করে করবো। দেখো ফার্স্টে হচ্ছে এই যে সমীকরণটাকে যদি এরমভাবে রাখতাম, 1 + y স্কোয়ারটাকে যদি এইদিকে নিয়ে যেতাম, 1 + y স্কোয়ার পুরো পার্টটাকে যদি এদিকে নিয়ে যেতাম, কত হবে, এক্স e⁻tan ইনভার্স ওয়াই, এর সাথে থাকতো হচ্ছে dy/dx ইকুয়ালস টু, এই রাশিটা ওইদিকে চলে যাবে, -1 + y স্কোয়ার, এরকম থাকতো। এবার এই রাশিটাকে যদি এর তলায় নিয়ে যাই, দেখতে হবে কত, dy/dx ইজিক্যাল টু -1 + y স্কোয়ার, এর এইটা এর তলায় যাবে, হয়ে যাবে x - e⁻tan ইনভার্স ওয়াই, এরকম হবে, দেখতে এরকম লাগবে। এইখান থেকে তুমি কি করে অঙ্ক নামাবে, কোনোভাবেই নামানো পসিবল না ভাই, এক্স আর ওয়াই মিশে গেছে, আবার এখানে ভাগ করলে আবার ফের এক্স ওয়াই মিশে যাবে, কোনোভাবেই এটাকে নামাতে পারবে না তুমি। এইটাকে তোমাকে পরীক্ষার হলে বসে বুঝতে হবে যে মালটাকে উল্টাতে হবে। এবার এটাকে উল্টালে খেলটা হবে, dx/dy হবে, তো এটাকে উল্টালে এটাও উল্টে যাবে, x - e⁻tan ইনভার্স ওয়াই, আর এখানে এইটা নিচে নেমে যাবে 1 + y স্কোয়ার, এটা পুরোটা নিচে নামবে, আর এখানে যেরকম মাইনাসটা ছিল মাইনাসটাকে আগে লিখলাম। এবার দেখো কি করা যাবে, এইটা দিয়ে একবার এটাকে ফ্র্যাকশনে ভাঙো, এটা দিয়ে একবার এটাকে ফ্র্যাকশনে ভাঙো, তাহলে দেখতে লাগবে এরকম dx/dy মাইনাস x/ এইটা মাইনাস x/1 + y স্কোয়ার, মাইনাস আর এখানকার মাইনাস মিলে হবে টোটাল প্লাস e⁻tan ইনভার্স ওয়াই বাই 1 + y স্কোয়ার, এরকম হলো। এবার এখানে থাকা -x/1 + y স্কোয়ারটাকে বাঁ দিকে টেনে নাও, এটা হয়ে যাবে dx/dy প্লাস x/1 + y স্কোয়ার ইকুয়ালস টু e⁻tan ইনভার্স ওয়াই বাই এইটা e⁻tan ইনভার্স ওয়াই বাই 1 + y স্কোয়ার। দেখো আমাদের ওই রুলটা অনুযায়ী এসে গেছে, দেখো সব কিছু দেখো, আমাদের সূত্র কি ছিল, dx/dy প্লাস ছিল হচ্ছে px ইকুয়ালস টু, না px ছিল না py ছিল, হ্যাঁ px ছিল, ইকুয়ালস টু হচ্ছে q ছিল। তো আমাদের সূত্র কি ছিল, কিউটা হবে হচ্ছে y এর ফাংশন, দেখো ডান দিকের কিউটা পুরোটাই y এর ফাংশন, পুরো y ছাড়া কেউ নেই, x বলে কেউ নেই। আর এখানে পির জায়গাতে হয়েছে কত, পির জায়গাতে 1/1 + y স্কোয়ার, আর x এর জায়গাতে x রয়েছে, পির মানটা কত, পির মানটা হচ্ছে 1/1 + y স্কোয়ার, আর dx/dy যেরকম আছে সেরকম dx/dy রয়েছে। তার মানে আমাদের কি হলো, ইন্টিগ্রেশন ফ্যাক্টর কত হবে এখান থেকে, ইন্টিগ্রেশন ফ্যাক্টর if, ইন্টিগ্রেশন ফ্যাক্টর হচ্ছে এক্ষেত্রে e⁻p/d y, এটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর ছিল। এবারের জন্য ইন্টিগ্রেশন ফ্যাক্টর কোনটা, এইটা e⁻p/d y, পির মান কোনটা এখানে 1 + y স্কোয়ার, তাহলে এখানে বসাই সেটা ইন্টিগ্রেশন 1/1 + y স্কোয়ার ইন্টু হচ্ছে dy, এটা সবাই জানো যে dy/1 + y স্কোয়ার, dy বাই কেউ জানো এটা, দেখো এটা বলো, dy/1 + y স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হয়, ইটা বাদ দাও, এইটুকুর ইন্টিগ্রেশন করলে কি হয়, সামা হয়ে থাকবে সবাই, সূত্রই মুখস্থ নেই কারোর এখনো পর্যন্ত, a স্কোয়ার প্লাস x স্কোয়ারের ফাংশন এসছে, এটা ছিল e⁻tan ইনভার্স ওয়াই, এটার ইন্টিগ্রেশন। আরে তোমাদের কি হলো সব, dx বাই ধরো হচ্ছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার থাকে, তাহলে তার ফর্মুলা কি ছিল 1/a tan ইনভার্স x/a, এটা ফর্মুলা ছিল তো, ঠিক আছে। তো তাহলে তাই অনুযায়ী কি হচ্ছে, এখানে
এক্সের জায়গাতে রয়েছে ওয়াই, ঠিক আছে, তাহলে এখানেও এক্সের জায়গাতে ওয়াই লিখবো, এখানে এর জায়গাতে 1 রয়েছে, তাহলে এখানেও 1 লিখবো, এখানেও 1 লিখবো, এই 1 তো না লিখলেও চলে, তাহলে ট্যান ইনভার্স ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এ দেখেন ওয়াই স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তার ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স ওয়াই। বোঝা গেছে বিষয়টা? তাহলে এটা ভুলে গেলে কি করে অঙ্ক পারবে? কিছুই নামাতে পারবে নাকি অঙ্ক? দেখেছো কত ভালো একটা জটিল অঙ্ক দিয়েছিল আমাদের বেলায়, যে এই ধরনের কোশ্চেনের মধ্যে দারুণ লিঙ্ক করেছে। ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা হচ্ছে এইটা আসলো, এবার যেটা ইন্টিগ্রেশন ফ্যাক্টর এলো সেটা দিয়ে এটার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে গুণ করবো। চলো গুণ করা স্টার্ট করছি। এটার সাথে যখন গুণ করবে তাহলে দেখো কি হচ্ছে, ফার্স্ট এটার সাথে গুণ করবো, কোনটা? ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই এর সাথে, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে, তার পাশে হচ্ছে ডিএক্স বাই হচ্ছে ডিওয়াই, এটা ডিএক্স বাই ডিওয়াই, তারপর এর সাথে হবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, তাহলে প্লাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই হলো ইকুয়ালস টু, এর সাথেও তাই গুণ হবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, এটা হলো আলটিমেটলি এটা হচ্ছে। ঠিক আছে, এবার কি করতে হবে দেখো, এটা আমি শিখেছিলাম কি করে লিখতে হয়। ফার্স্টে এবার লেখা শুরু করব ডি বাই ডিওয়াই ফরম্যাটে, তাহলে ডি বাই ডিওয়াই লিখলাম, লেখার পরে ব্র্যাকেটের ভেতর কাকে লিখবো? আগে ইন্টিগ্রেশন ফ্যাক্টর লিখবো, কত সেটা কত? ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, এটা লিখলাম ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, তাহলে বাকি ফাংশনটা নিশ্চয়ই এক্স এর হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে শুধু এক্স, ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু এই রাশিটা ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে, বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই। দরজাটা খুলে দাও তো, ডিওয়াইটাকে এদিকে গুণ করে দাও, হ্যাঁ চলে আসো, ডিওয়াইটাকে এদিকে গুণ করে দাও, তাহলে কত হবে? ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, হ্যাঁ বসো না বসো না, বসো 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 বসো, আরে এখানে বসছো কেন? বসে যাও পড়ে, অসুবিধা কিছু। দেখো তাহলে কত হচ্ছে, দেখো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ইন, হ্যাঁ হ্যাঁ, এটার বাইরে কত আছে? ডি, আর এখানে দেখো কত হচ্ছে, ডি ওয়াইটা দিয়ে এর সাথে গুণ করে দেবো, তাহলে হবে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে, তার সাথে থাকবে হচ্ছে কত? ডি ওয়াই, ঠিক আছে। এবার উভয় দিকে ইন্টিগ্রেশন নিতে হবে, উভয় দিকে ইন্টিগ্রেশন নিচ্ছি, এর সাথে ইন্টিগ্রেশন নিলাম, এর সাথে ইন্টিগ্রেশন নিলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, এই অঙ্কটা তখনই নামবে যদি তুমি ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াইটাকে জেড ধরে ডেরিভেটিভ করো, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াইটাকে জেড ধরে ডেরিভেটিভ করছি। তাহলে আমি কোথায় করবো জায়গা নেই, তুমি আগে এতদূর অবধি সবাই লেখো, কমপ্লিট করো এতদূর অবধি, তারপর আমি বাকিটা দেখাচ্ছি, এত অবধি কমপ্লিট করো আগে। দেখো এবার দেখো এখান থেকে দেখো কিভাবে অঙ্কটা নামবে, দেখো আমরা কি করবো, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্সটাকে জেড ধরবো, তাহলে যদি ধরি, তাহলে ধরি জেড ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই, এবার ডেরিভেটিভ যদি করি ডিজেড বাই ডি এক্স হবে, ফোনটাকে অফ করো, ডি জেড বাই ডি ওয়াই হবে। ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ করলে কি হয়? এটাই হয় প্রথম কথা, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই হয়, এটাই হয় ফার্স্টে, তারপর আবার এই পাওয়ারটার ডেরিভেটিভ করতে হবে ট্যান ইনভার্স ওয়াই এর, উত্তর কত আসে? হ্যাঁ 1 বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এবার নিচে থাকা ডিওয়াই রাশিটাকে এদিকে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে ডিজেড ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার, এটার সাথে কত ধরে যাবে? ডিওয়াই হয়ে যাবে। তো দেখতে পেলে যে এই পুরো রাশিমালাটার মান এলো হচ্ছে ডিজেড, তার মানে দেখো এখানটা খোঁজো ভালো করে, এই যে এইটুকু দেখো, এই দেখো এই পুরো রাশিটার মান কত এলো? ডিজেড, ঠিক আছে। এই দেখো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, পুরোটার মান ডিজেড এলো, তাহলে ফার্স্টে পুরোটার মানটাকে আমরা ডিজেড লিখবো, আর ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াইটাকে জেড ধরেছিলাম, তাহলে জেড লিখবো, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াইটাকে জেড ধরেছিলাম, তাহলে জেড লিখছি এখানটাতে, তাহলে এটা হচ্ছে দেখো ডি অফ ট্যান ইনভার্স ওয়াই ইন্টু হচ্ছে এক্স, এটা হলো, এটা হচ্ছে তোমার হচ্ছে কত হবে? এটা ডিজেড, এটাকে কত ধরেছি? জেড, তাহলে ইন্টিগ্রেশন হবে জেড ডিজেড, এখান থেকে, তাহলে বইতে বোধহয় ভুল করেছে সলিউশনটা, ঠিক আছে। দেখো এবার যদি ইন্টিগ্রেশন অফ এই রাশিটা করি, তাহলে এখান থেকে ডিটা উঠে যাবে, থাকবে এক্স ট্যান ইনভার্স ওয়াই, ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, জেডের মান কত? জেডের মান ছিল কত ধরেছিলাম? ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই ধরেছিলাম, এখানে রিপ্লেস করে দাও সেটাকে, এক্স ট্যান ইনভার্স ওয়াই, এটা ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স ওয়াই তার স্কোয়ার বাই 2 প্লাস সি, এটা উত্তর। এটা আমাদের ইয়ারে পড়েছিল প্রশ্নটা 2015, হেভি প্রশ্ন।
স্ট্রং ছিল না কোশ্চেনটা? হেভি হেভি কোশ্চেন ছিল, এটা সলিড কোশ্চেন ছিল।